রাজধানীতে নিজ রুমমেট শাহিনের হাতেই খুন হয়েছেন ওবায়দুল্লাহ। তাকে হত্যার পর মরদেহ 7 টুকরো করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলা হয়। সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শাহিনকে গ্রেফতারের পর হত্যার রহস্য বের হয়ে আসে। পুলিশ জানিয়েছে, অনৈতিক প্রস্তাব এবং কথা কাটাকাটির জেরে চাপাতে দিয়ে কুপিয়ে ওবায়দুল্লাহকে হত্যা করার কথা স্বীকার করেছে শাহিন। ওবায়দুল্লাহকে শুক্রবার দিবাগত রাতে খুনের পর তার দেহ 7 টুকরো করা হয়। সিসি ফুটেজে দেখা যায়, হিরাঝিল হোটেলের কর্মচারী শাহিন তার রুমমেটকে হত্যার পর নিজের সাইকেলে করে মরদেহের টুকরোগুলো রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে দেয়। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নিহত ওবায়দুল্লাহর খণ্ডিত হাত, পা, মাথাসহ 6টি অংশ উদ্ধার করে পুলিশ। খণ্ডগুলো হিরাঝিল হোটেল থেকে সংগ্রহ করা পলিথিনে মোড়ানো ছিল। হত্যার তদন্ত নেমে ওবায়দুল্লাহর রুমমেট শাহিনকে তার কর্মস্থল থেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে উঠে আসে হত্যার রহস্য। পুলিশের দাবি, ওই বাসায় শাহিন এবং ওবায়দুল্লাহই থাকতেন। যে নিহত হয়েছেন, এই যে ওবায়দুল্লাহ, তার স্বভাব চরিত্রে কিছু প্রবলেম ছিল। এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম নিহত ব্যক্তি নিয়ে। বিভিন্ন সময়ে যে হত্যা করেছেন যে শাহিন, তাকে সে কিছু অনৈতিক প্রস্তাব দিতেন। এক পর্যায়ে এই নিয়ে তাদের মধ্যে একটু বিতণ্ডাও ছিল, কিছু ক্রোধও তার মধ্যে ছিল। এবং যখনই রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে তার রুমে গেলে সে তাকে রুম থেকে বের করে দিত। তখন সে দরজা আটকে মাঝে মাঝে ঘুমায়। গোসলখানায় কাপড় ধোয়ার জন্য গেলে কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন, সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপা দিয়ে কোপায়। খুনের পর মরদেহ গুম করতেই শরীরের অংশ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। শাহিনের দেয়া তথ্যেই আমিনবাজার থেকে নিহতের মাথার অংশ উদ্ধার করে পুলিশ। সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করেছে ড্রামে কি আছে বা বালতিতে কি আছে। এখানে 2টা খণ্ড সে নিয়েছিল, একটা বালতিতে এবং এটা আপনার ইয়েতে মোড়ানো ছিল, গামছাতে মোড়ানো ছিল। তখন সে বলেছে এখানে এই বিষাক্ত কেমিক্যাল আছে, এখানে এটা যে কোনো জায়গায় ফেলা যাবে না। হত্যায় ব্যবহৃত চাপাতি ও শাহিনের বাইসাইকেল জব্দ করেছে পুলিশ। রিমান্ড আবেদন করে শাহিনকে আদালতে পাঠানো হয়েছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।